এখন সামনে দেখবেন মাহে রমাদান আসতেছে, সিন্ডিকেট বাড়বে, সবকিছু মজুদ করবে। রমাদানটা আসলে সাহাবায়ে কেরামদের যুগে ছিল কমিয়ে দিত, দাম যা ছিল 2 দিরহাম হলো ওটাকে 1 দিরহাম করতো। এখন হলো মনে করেন 5 টাকার জিনিস দেখবেন 50 টাকা দিয়ে কিনতে হবে। আসতেছে, সামনে আসতেছে, টেনশন নিয়ে না। আল হক কুমরুন, হক কথা টিকা। আমাদের এখন হলো মন্ত্রী যদি হয় কোন রকম, সব সন্তানরা পড়াশোনার জন্য আমেরিকা। ভালো মতো শুনে, একদিন মদিনার মধ্যে বাজার বসেছে, এক ঘোড়া বিক্রেতা আসছে। তো ওমর আমিরুল মুমিনিন তখন 24 লক্ষ মোরাব্বা মিলের হুকমারান, তিনি মালিক। সুবহানাল্লাহ। সেই ওমরের কথা বলছি যে রোম সালতানাতের কাছে চিঠি লিখে বলতো, আমি ওমর ইবনুল খাত্তাব গোলামে মুস্তাফা, আমি তেনার বান্দা, আল্লাহর বান্দা। আমি ওমর কারো কাছে আরজি মিন্নতি করি না, আমি হুকুম দেই। সুবহানাল্লাহ বলে। আমি ওমর হুকুম দেই, হয়লে আমার সাথে যুদ্ধ করো, নাহলে কলমা পড়ো। কলমা পড়লে আমি আর মুসলমান হয়ে মুসলমান উপরে জুলুম করে না। সুবহানাল্লাহ বলে, আমি হুকুম দিচ্ছি, তলোয়ার নাও, যুদ্ধ করো, নাহলে কালমা পড়ো। তখন বলতেছে কালমা পড়বো না, যুদ্ধ করবো ওমরের সাথে। মাথা খারাপ হইছে। সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ বলেন। সে ওমরের কথা বলছি, যাকে দেখলে শয়তান 40 দিন পর সে রাস্তা দিয়ে হাঁটতো না। 40 days later ওই রাস্তা দিয়ে, যে রাস্তা দিয়ে ওমর হেঁটে যাবেন 40 দিন পর। কয়দিন পর? আমার যুবকগুলি হযরত ওমরের সুন্নতে যাতে চলে আসে, একটু বলুক না কয়দিন পরে? 40 দিন। 40 দিন পর শয়তান সেই রাস্তা দিয়ে হাঁটে না, হযরত ওমর সেই রাস্তা দিয়ে হেঁটে যাবেন। সুবহানাল্লাহ। এই শান দিয়েছেন কে? ওমরকে। হযরত ওমরকে এই শান দিয়েছেন কে? ঘোড়া দেখলো, পছন্দ হলো। এখন ওই দোকানদারকে, যে তাজের ছিল, ব্যবসায়ী ইহুদি ছিল, বলে ঘোড়াটা আমি পছন্দ হয়েছে, আমি একটু টেস্ট করতে পারি? আমি একটু টেস্ট করে দেখি, একটু চড়ে দেখি কেমন। বলে হ্যাঁ টেস্ট করেন, টেস্ট করে দেখেন, তারপর আমি বিক্রি করব। বলে তারপরে কথা হলো যে যদি পছন্দ হয় তাহলে কিনবো। হযরত ওমর আমিরুল মুমিনিন টেস্ট করলো। টেস্ট করার সময় হঠাৎ করে একটু গর্ত পড়লো, ঘোড়াটা একটু দুর্বল ছিল, পরে ঘোড়ার টাকনো ছিলে গেল। ছিলে যাওয়ার পরে আসার পরে বলতেছে, ঘোড়াটা তো আমার পছন্দ হয় না, এটা তো কমজোর। বলে না, এটা তো হবে না, আমি মানি না। দেখেন এখনকার বিচার, আমরা বিচার দিলে, মামলা করলে দেখা যায় তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, একটা কথা আছে, তারিখের উপর তারিখ, ডেটের উপর ডেট দিতে দিতে শেষ। বেচারা যে হক ছিল, সে তার পায়ের জুতা ক্ষয় হয়ে যায়, সে আর কেস মোকদ্দমার হক পায় না, বহুত পেন্ডিং পড়ে আছে। জজ সাহেবের আদালতে যান। হযরত ওমর ইবনুল খাত্তাব সাচ্চা বান্দাদের কথা বলছি। ঘোড়া পছন্দ হয় নাই, বলতেছে এটা কামজোর, কিনবো না। এখন সে বলতেছে আমি মানি না, আমার ঘোড়া তো ভালোই ছিল, আপনি এখন ছুলে টুলে নিয়ে এসে, ঘোড়া অ্যাক্সিডেন্ট করে নিয়ে এসে বলতেছেন কিনবেন না, আমি মানি না। হযরত ওমর বলতেছে তাহলে এক কাজ করো, ওই যে কাজী শুরা রাদিয়াল্লাহু তাআলা, কাজী শুরা নামে একজন কাজী ছিলেন, তাহলে ওনার আদালতে যাও, বিচার দাও। সুবহানাল্লাহ। তিনি তখন মুসলমানদের ইমাম, সারা পৃথিবী লিড দিতেছেন। সুবহানাল্লাহ বলেন। কখনো দেখছেন, মনে করেন যে আপনি আমারটা ইয়া করছেন, আমি বললাম যে জজ সাহেবের কাছে যাও, অমুকের কাছে যাও, তাহলে বিচার পাইতে পারো, এরকম কি কখনো হয়েছে? কিন্তু আমার নবীর গোলামদের শানই আলাদা। সুবহানাল্লাহ। আমার আল্লাহর খাস বান্দাদের শানই আলাদা, ঠিক কি না? লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা। খেয়াল করুন, বলে অমুক যাও, কাজী শোরার কাছে যায় নালিশ দাও। গেছে, গিয়ে ওই ইহুদি, সে কখনো মক্কা মদিনায় আসে নাই, প্রথমই আসছে। হযরত ওমরের জামানায় ব্যবসা করার জন্য আসছিল, ঘোড়া বিক্রি করতে। যখন বিচার নিয়ে গেল, বলে ওমর ইবনুল খাত্তাবের কাছে বিক্রি করেছি, তখন এরকম এরকম হলো। উনি বললেন যে আমি টেস্ট করি, টেস্ট করে যদি ভালো লাগে নিবো, নাহলে নিবো না। তখন কাজী সাহেব বলে আচ্ছা ঠিক আছে। হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব আসলো, কাঠগড়ায় দাঁড়ায় আছে। বলে ইয়া আমিরুল মুমিনিন, কথা কি সত্য বলছে? বলে হ্যাঁ সত্য বলছে। তো যখন বললেন ইয়া ওমর, যেহেতু কথা সত্য বলছে, আপনি কি বলেছেন? বলে আমি তো বলেছি যদি ভালো লাগে তাহলে কিনবো। আমি বলেছিলাম এখন ভালো লাগে না, এখন কিনবো না। এখন এটা আমি ইচ্ছা করে ফেরি না, সে নিজেই পড়ে গিয়েছে, ঘোড়াটা নিজেই পড়ে গিয়েছে। এখন ভালো ঘোড়া হলে সে পার হয়ে যেত, ঘোড়াটা কমজোর, বেশি একটা ভালো না, এই জন্য পড়ে গিয়েছে। এখন সে বলতেছে না, আমি আমার বিচার চাই। সে ইহুদি বলতেছে, দূর থেকে এসেছে, বলে আমি বিচার চাই, আমার বিচার করতে হবে। এই দেশে কি বিচার আছে? সে ভাবছে যে বিচার আর কি হবে, তাকে দেখে মনে হচ্ছে, ওমর ইবনুল খাত্তাবকে দেখে মনে হচ্ছে অনেক রাইস জাদা, পয়সাওয়ালা, আমার বিচার কি পাবো? তখন সে মনে মনে ভাবতে দেরি নাই, বলে তুমি কি চেয়েছো? বলে আমি তো বিক্রি করার নিয়ত করেছি, আমার তাহলে ক্ষতিপূরণ দেখ, বা আমার ঘোড়াটা ঠিকঠাক করে দেখ, কিংবা তিনি আমার ঘোড়াটা কিনে নিক। তখন কাজী সাহেব রায় শোনাতে লাগলেন, ইয়া আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, কিছু মনে করবেন না, তার ক্ষতিপূরণ দেন, নয়তোবা তার ঘোড়া যেমনটা ছিল তেমন ফেরত দেন, নয়তোবা কিনে নেন। তখন হযরত ওমর বলতেছেন ঠিক আছে, তাহলে রায় কি হলো? বলে যে কোনো একটা করেন। বলে আমি ঠিক আছে, আমি তাহলে কিনে নিতে রাজি আছি। সুবহানাল্লাহ। হযরত আবু বকর, ওমর, ওসমান, হায়দার, 1,24,000 মতান্তর 2,36,000 সাহাবায়ে রাসূল দুনিয়াতে এসেছিলেন। কেউ কোনো মঙ্গল গ্রহ থেকে আসেন না, এই দুনিয়ার বাসিন্দা ছিলেন। আওয়াজ দিতে হবে, ঠিক কিনা বলেন? আচ্ছা, এই দুনিয়ার যে বাসিন্দা ছিলেন, তেনারা কাফের আজম থেকে ফারুক আজম ওমর ইবনুল খাত্তাবও হয়েছে। সুবহানাল্লাহ। এত আদলে ইনসাফ করতেন হযরত ওমর তেনার শাসন আমলে,
কেউ যদি গোশত একদিন কিনলো, মনে করেন আজকে গোশতের দোকান থেকে গোশত কিনছে, পরের দিন যদি কিনতে যেত তোমার ট্যাক্স বসাই দিত। হ্যাঁ, বান্দা খাওয়ার জন্য খাবার পায় না, তুমি গোশত 2 বেলা খাইতেছো, তার ট্যাক্স দাও, তার কর পরিশোধ করার বাধ্য করো, দেখে তো কর পরিশোধ করতে পরের দিন। সুবহানাল্লাহ। নিসফু শাবান চলতেছে, সুবহানাল্লাহ। আমার নবী বলেন এই শাবান আমার মাস, আর সামনে আসতেছে রমাদান, আল্লাহর মাস। কার মাস আসতেছে সামনে? আর এখন কার মাস চলতেছে? নবীজির মাস। কার মাস? সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ পড়েন না?